সুনামগঞ্জ জেলার ১০৬টি নদীর বেশিরভাগই এখন অস্তিত্ব সংকটে। নাব্যতা হারিয়ে নদীগুলো এখন ফসলের ক্ষেত। শুষ্ক মৌসুমে পানি না থাকায় ব্যাহত হচ্ছে সেচ, আর বর্ষায় বাড়ছে বন্যার ঝুঁকি। দিগন্তজোড়া ধানের মাঠ দেখে বোঝার উপায় নেই এটি এক সময়কার প্রমত্তা নদী, যেখানে বছর জুড়ে চলত লঞ্চ আর নৌকা। এখন মানুষ হেঁটে যাতায়াত করছে, কোথাও গরু চড়াচ্ছে, আবার কোথাও চলছে ছোট ছোট যানবাহন। এটি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পুরাতন সুরমা নদী। বর্ষার উজানের ঢলের সাথে পলিতে ভরাট হয়ে একসময়কার খরস্রোতা নদীর ছন্দ আজ স্তব্ধ। যে নদী ছিল মাছের ভাণ্ডার আর ফসলি জমির সেচের প্রধান উৎস, নাব্যতা হারিয়ে সেটি এখন শুধুই স্মৃতি। বড় বড় স্টিমার, লঞ্চ এগুলা চলতো, অনেক কিছু চলাফেরা করছে। কেন ব্রিজ ছিল না, ব্রিজ হওয়ার আগে গুদারা নৌকা ছিল, গুদারা নৌকা দিয়ে আমরা এই পাশে পার হইতাম। এমন এক সমস্যা হয়েছে, না তোর না হাঁটা, বুঝছেন, মানুষ কিছু দান ফান ফলায়। শুধু পুরাতন সুরমা নয়, মহাসিং, কালনী, সোমেশ্বরী কিংবা ডাউকি জেলার ১০৬টি নদীর বেশিরভাগেরই একই দশা। শুষ্ক মৌসুমে প্রায় ৫ মাস পানির দেখা মেলে না এইসব নদীর অধিকাংশ অংশে। নদীতে অনেক পানি ছিল, অনেক মাছ ছিল, মাছ মারছি, মাছ খাইছি। এখন নদী শুকিয়ে যাওয়ায় আমাদের কৃষিক্ষেত হইতেছে না। লামতে ডর করছে, মানে তার লাইলে খেত হয়েছে, বল খেলার মাঠ হয়েছে। নদী ভরাট হওয়ায় বর্ষা মৌসুমে দেখা দেয় বন্যা, আর শুষ্ক মৌসুমে হাহাকার পড়ে পানির। হাওর অঞ্চলের জীববৈচিত্র্য আর কৃষি এখন হুমকির মুখে। আগেও দেখেছি যে ড্রেজিং হয়েছে, সেই ড্রেজিংগুলো ভালো হয় নাই। তাহিরপুরের বৌলাই নদী, পাটলাই নদীতে ড্রেজিং হয়েছে, সেই ড্রেজিংগুলো একদম যাচ্ছে তাই অবস্থা। ফলে ড্রেজিংটাও কার্যকরভাবে করতে হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, অস্তিত্ব সংকটে থাকা এসব নদী রক্ষায় বড় ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে আমরা 14টি নদী চিহ্নিত করেছি এবং এগুলো খনন করবো প্রাথমিকভাবে, এবং পরবর্তী বাকি 5টা নদীর পাশাপাশি যে আরও খাল খনন রয়েছে সেগুলো আমরা পর্যায়ক্রমে করব। তো ইতিমধ্যে আমরা প্রায় 1400 কোটি টাকার মতো একটি নদী খননের জন্য একটি প্রকল্প প্রণয়ন করেছি। এটি আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রণয়নের জন্য অপেক্ষাধীন আছে। হাওর অঞ্চলের জীবন ও কৃষির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই নদীগুলো। তাই দ্রুত খননের মাধ্যমে হারানো নাব্যতা ফিরিয়ে আনার দাবি হাওরবাসীর। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।